পাইথনে জয়েন মেথড কিভাবে কাজ করে আজ আমরা সেটা দেখব। জয়েন মেথড টেক্স অল আইটেমস ফ্রম অ্যান ইটারেবল, অর্থাৎ জয়েন মেথড হচ্ছে ইটারেবল অবজেক্ট থেকে সবগুলো আইটেম নেয় অ্যান্ড টার্নস ইনটু ওয়ান স্ট্রিং, সবগুলো কিন্তু একটা একক স্ট্রিংয়ে পরিণত করে। ইটারেবল মানে কি? ইটারেবল মানে যেমন ইটারেবলের আমরা যদি উদাহরণ খুঁজি, লিস্ট হচ্ছে একটা ইটারেবল, টপলস হচ্ছে ইটারেবল, সেট, ডিকশনারি, স্ট্রিং সবগুলো কিন্তু ইটারেবল। ইটারেবল নিয়ে আমি পূর্বের কোনো একটা ভিডিওতে আলাপ করেছি, সেটা আপনারা একটু দেখে নিন। আমরা জয়েন করব, কোথায় জয়েন করব সেরকম একটা স্পেস কিন্তু আমাকে চিহ্নিত করতে হবে। এরপরে জয়েন মেথড, আর জয়েন মেথডের ভিতরে প্যারামিটার হিসেবে কিন্তু আমাদের একটা ইটারেবল সাপ্লাই করতে হবে। এখানে আমরা একটা লিস্ট নিয়েছি, লিস্টের ভিতর কিছু আইটেম নিয়েছি। এখন একটা ফ্রি স্পেস নিয়ে নিলাম আমরা। আমরা চাচ্ছি এই ফ্রি স্পেসে এই লিস্টের সবগুলো আইটেম পাশাপাশি বসবে, তবে অ্যাজ স্ট্রিং হিসাবে সেখানে কোনো কমা থাকবে না, জাস্ট একটা স্ট্রিং হবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু জয়েন মেথডটা ব্যবহার করতে হবে। যখন আমি ডট দিয়েছি এখানে কিন্তু জয়েন মেথডের একটা আমাদেরই দেখাচ্ছে, প্রিভিউ দেখাচ্ছে, এখানে বলছে যে জয়েন মেথডে কিন্তু ইটারেবল নিতে হবে। তো জয়েন মেথডটা আমরা নিয়ে নিলাম, আর ইটারেবল হিসেবে লিস্টে যেহেতু একটা ইটারেবল, আমরা এই লিস্টটা যদি এখানে পাস করে দেই, এখন যদি এটা রান করি তাহলে কিন্তু আমরা কিছু দেখতে পারবো না। তবু একবার রান করে দেখি। হ্যাঁ, কারণ যেহেতু আমরা কোনো কিছু প্রিন্ট করিনি, সুতরাং এটা আসলে রান করে দেখানোর কথাও না। তো আমরা এখন প্রিন্ট করে দেখি বিষয়টা। প্রিন্ট করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু MITU প্রত্যেকটা লিস্টের আইটেম কিন্তু আসলে একটা স্ট্রিং হিসেবে এখানে চলে এসেছে। ভেরিয়েবল ব্যবহার করেও আমরা প্রিন্ট করতে পারি, সেটা একটু দেখে নেই। এক্স নামের একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, সেই ভেরিয়েবলের আন্ডারে কিন্তু আমরা এই স্টেটমেন্টটা নিলাম। এবার যদি আমরা রান করি তাহলে কিন্তু একই আউটপুট আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু একই আউটপুট এসেছে। যদি আমরা স্পেস আরও বাড়াই দিই, সেক্ষেত্রে যদি এখন রান করি তাহলে কি দেখতে পাবো? এবার কিন্তু দেখা যাচ্ছে যে এখানে স্পেস বাড়ানোর ফলে আমাদের সেই স্ট্রিংয়েরও কিন্তু স্পেস বেড়ে গেল। তাছাড়া এখানে আমরা বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করতে পারি, যেমন আমরা যদি এই সিম্বল ব্যবহার করে রান করি তাহলে দেখতে পাবো। একইভাবে আমরা যদি স্টার ব্যবহার করি, আমরা রান করে দেখতে পারি। অর্থাৎ বিভিন্ন ধরনের সিম্বল, এখানে আমরা যদি আন্ডারস্কোর ব্যবহার করি, বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করে কিন্তু আমরা স্ট্রিংটাকে জয়েন করতে পারবো। ওয়াই ইজিক্যাল টু ফ্রি স্পেস নিয়েছি এবং সেই ওয়াইটাকে এখানে ব্যবহার করেছি। আসলে আমরা সরাসরি এই ফাঁকা স্পেসটা ব্যবহার করতে পারতাম, অথবা এই ফাঁকা স্পেস একটা ভ্যারিয়েবল আন্ডারে রেখে সেই ভ্যারিয়েবল ডট এভাবে কিন্তু আমরা এটা রান করে দেখতে পাই। এখন যদি এটা রান করি তাহলে দেখতে পাবো হ্যাঁ, আমাদের কিন্তু এটা কাজ করেছে। জয়েন মেথডের ভিতরে প্যারামিটার হিসেবে আমাদের এখানে কিন্তু ইটারেবল অবজেক্ট দিতে হবে। সেই ক্ষেত্রে ইটারেবল অবজেক্ট, লিস্ট যেমন একটা ইটারেবল অবজেক্ট, আবার একই সাথে আমাদের কিন্তু একটা টাপলও কিন্তু একটা ইটারেবল অবজেক্ট। অর্থাৎ আমরা যদি এখানে লিস্ট না নিয়ে টাপল নেই, সেক্ষেত্রেও কিন্তু এটা রান করবে। আমরা আবার একটু রান করে দেখি। হ্যাঁ, তাতে কিন্তু কোনো সমস্যা হয় নাই। একইভাবে টাপল যেরকম একটা ইটারেবল, আমাদের কিন্তু সেটও কিন্তু একটা ইটারেবল। সেক্ষেত্রে আমরা একটা যদি সেট নিয়ে দেখি, সেট নেওয়ার পর একটা মজার বিষয় দেখা যাচ্ছে, যেখানে IMUT, অর্থাৎ সেটের কিন্তু নির্দিষ্ট ইন্ডেক্সিং থাকে না। সেটের এক আগে দিলেই কি, দুই পরে দিলেই কি, বা দুই আগে দিলে কি, এটা র্যান্ডমলি এক এক সময় এক এক ইন্ডেক্সিং নিয়ে নেয়। সেট যদিও ইটারেবল, কিন্তু তার ইন্ডেক্সিং সঠিকভাবে থাকে না। অর্থাৎ এইটাই যদি আমি আবার রান করি, সেক্ষেত্রে দেখবো যে IMUT এটা আবার চেঞ্জ হয়ে আসতে পারে। এখন দেখা যাচ্ছে MITU, যদি আমরা আবার রান করি তাহলে হয়তো অন্য কিছু দেখতে পাবো। এভাবে আমরা বারবার রান করলে, অর্থাৎ এক এক পজিশনে এক একটা কিন্তু আইটেম দেখাইতে পারে, যেহেতু সেটের নিজস্ব কোনো ইন্ডেক্স নাই। তবে জয়েন হয়েছে এটা কিন্তু শিওর। ইটারেবল হিসেবে কিন্তু আমরা এখানে ডিকশনারিও ব্যবহার করতে পারি। ইটারেবল হিসেবে এখানে আমরা স্ট্রিং ব্যবহার করতে পারি। অর্থাৎ ইটারেবলের যে কোনো ইটারেবল অবজেক্ট নিলেই কিন্তু আমাদের এই জয়েন মেথডটা কাজ করবে। জয়েন মেথডের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে আমাদের এখানে যে ইটারেবল অবজেক্টগুলো থাকবে, সেট থাকুক বা টাপল থাকুক, সেট লিস্ট থাকুক, স্ট্রিং থাকুক, সেটাকে আমরা কিন্তু জয়েন করতে পারি। সেটা ফ্রি স্পেসে জয়েন করতে পারি, অথবা স্ট্রিং টু স্ট্রিং এর সাথেও কিন্তু জয়েন করতে পারি। আমরা পরবর্তী এক্সাম্পল থেকে কিভাবে একটা স্ট্রিং এর সাথে স্ট্রিং আমরা জয়েন করতে পারি। এখানে মেসেজ আমরা হ্যালো নিয়েছি, এর সাথে জয়েন এমকে নিয়েছে। এটা যদি রান করি আমাদের কি হওয়ার কথা, এম এর সাথে হ্যালো জয়েন হওয়ার কথা, কে এর সাথেও কিন্তু এই হ্যালো জয়েন হওয়ার কথা। একটু রান করে দেখি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে যে এম হ্যালো, আবার কে হ্যালো। আমরা চাইলে এর আগে যেরকম লিস্ট আমরা উপরে ভেরিয়েবলের মাধ্যমে নিয়েছিলাম, তারপরে টাপলও ভেরিয়েবলের মাধ্যমে নিয়েছিলাম, আমরা ভেরিয়েবলের মাধ্যমে না নিয়ে কিন্তু সরাসরি যদি এখানে লিস্ট নেই, বা সরাসরি এখানে যদি আমরা ডিকশনারি বা সেট নেই, তাতেও কিন্তু হবে। তো আমি এখানে একটা লিস্ট নিয়ে দেখাচ্ছি, এবং এই লিস্টের আইটেমগুলো জয়েন হবে এই ফ্রি স্পেসে। সেই ক্ষেত্রে আমাদের MUTU এটা কিন্তু পুনরায় আবার স্ট্রিং হিসেবে দেখানোর কথা। আমরা রান করে দেখি। হ্যাঁ, এবার হয়েছে। অর্থাৎ আমরা ভেরিয়েবল আন্ডার না নিয়ে এখানে সরাসরি যদি টুপল ব্যবহার করি, একইভাবে টুপল ব্যবহার করার জন্য আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি। এখানে আমরা আবার আরও একটা ফার্স্ট ব্র্যাকেট দিই। একই ক্ষেত্রে এটাও কিন্তু রান করবে। হ্যাঁ, রান করেছে। অর্থাৎ এখানে যে কোনো ইটারেবল নিলেই কিন্তু আমাদের সেই
ইটারেবল যে অবজেক্টগুলা যে আইটেমগুলা সেগুলো কিন্তু একটা স্ট্রিং হিসেবে রিটার্ন করবে।